আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, একেবারে অল্প খরচে কিভাবে খামারের মুরগিগুলোকে খাদ্য প্রদান করা যায় সেই বিষয়ে আজকে আলাপ করতেছি। এই যে এখানে দেখতেছেন, এগুলো হচ্ছে মূলার শাক। তো আজকে সকালে হাঁটতে গিয়ে যখন এই মূলার শাকগুলো দেখলাম রাস্তার পাশে পড়ে আছে, হয়তো কেউ ফেলে দিয়ে গেছে। তো চিন্তা করলাম, যেহেতু আমাদের মুরগিগুলো এই ধরনের শাক খেয়ে থাকে, তাই আমি এগুলোকে কুড়িয়ে নিয়ে আসলাম। তো আসার পর এগুলোকে আমি আমার যাবতীয় কাজ সারার পর এগুলোকে আমি এখন একটি ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে নিচ্ছি। আমার প্ল্যান হচ্ছে এগুলোকে একদম কুচি কুচি করে তারপরে এর সাথে আরও অন্যান্য পুষ্টিযুক্ত কিছু দিয়ে তারপরে এগুলোকে আমি মুরগিকে দিব। তো যেই পরিকল্পনা সেভাবেই আমি এগুলোকে আস্তে আস্তে কুচি কুচি করছি। এর পাশে আমার ছোট মেয়ে হালিমা আছে, আর একটু আগে দেখেছেন যে আয়েশা ছিল। তো আমি এখানে এগুলোকে একেবারে কুচি কুচি করে এই বোলটার মধ্যে, প্লাস্টিকের বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে বিভিন্ন ধরনের শাক খাওয়ালে খরচ যেমন কম পড়ে, তো খাওয়ার রুচিটাও চেঞ্জ হয়। যেহেতু আমরা প্রতিনিয়ত একই ধরনের খাবার খাওয়াতে থাকি, তো এই ধরনের খাবার যদি মাঝে মধ্যে খাওয়ানো যায় তাহলে খরচটাও কমে যায়। এছাড়াও মুরগিরও রুচিটা একটু চেঞ্জ হয়। তো এখানে আমি সাথে স্বাদের জন্য দিয়েছি লবণ। এই যে কিছু পরিমাণ লবণ দিলাম, এই যে লবণ দিয়েছি। আর এখানে এই যে পলিথিনটা আছে সেটার মধ্যে আছে ভুসি। তো আমি ভুসি দিব। ভুসিটা হচ্ছে, এগুলো হচ্ছে গমের ভুসি, একদম যেটা একেবারে মিহি ভুসি সেটা দিচ্ছি। এখানে আমার সর্বোচ্চ 1 থেকে 2 টাকার ভুসি হয়তো হবে। 50 টাকা কেজি হলে সম্ভবত একদম ম্যাক্সিমাম 2 টাকা খরচ হবে আর কি। আর শাকটা তো আমাদের একেবারে রাস্তায় পাওয়া, কুড়িয়ে পেয়েছি, সেখান থেকে নিয়ে এসেছি। তো এগুলো, এই শাক এবং লবণ আর হচ্ছে ভুসি, গমের ভুসি, এগুলোকে একসাথে নিয়ে তারপরে ভালো করে একটু ভালো করে মথে নিচ্ছি যেন একটু নরম হয়। তারপরে মুথে দিলে এগুলো যেমন একটু আল থাকে, তো আলটা চলে যাবে, আর মুরগির জন্য খেতেও একটু সুবিধা হবে আর কি। তো আমাদের খামারে মুরগিও আছে, হাঁসও আছে, তো সেগুলোকে আমরা মুরগি এবং হাঁস দুটোটাকেই দিব। আশা করি সেগুলো খেতে ভালো লাগবে। এই কারণে আমি এগুলোকে একটু ভালোভাবে মুথে নিচ্ছি। তো মোথা হয়ে গেছে, এবার আমি আমাদের মুরগিকে দেব খাওয়ার জন্য, দেখি কেমন খায়। এর আগেও যদি আমি দিয়েছি, দেখেছি যে খুব ভালো খেয়েছে এবং একটুও ফেলায় না আর কি। আসলে এগুলো যে এত সুন্দরভাবে খায় একেবারে কল্পনাতীত। যে কোনো ধরনের ঘাস দিলেই খায় মুরগি এখন। আজকাল মুরগিরা ঘাসও খায়। তো আমরা যারা নতুন খামারি আছি, বা আমরা যেহেতু খাদ্যের দাম এখন বেশি, তো আমরা যদি চাই আমাদের খাদ্যের মানে খরচ কমানোর জন্য, তাহলে অবশ্যই আমরা এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারি। তো বন্ধুরা, দেখুন কিভাবে আমাদের মুরগিগুলো খাচ্ছে। আর যদি আপনারা এই ধরনের পদ্ধতি আপনারা আগেও জেনে থাকেন, তাহলে আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, তা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। আমাদেরকে আপনাদের সাথেই রাখবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।